রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ৫ আগস্ট থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক মেয়র ও কাউন্সিলররা পলাতক থাকায় প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার। তবে কোনোভাবেই নগরবাসীর জন্য মিলছে না নাগরিক সেবা। প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন রাজশাহীর সুশীল সমাজ। রাজশাহীর প্রতিনিধি জাহিদ হাসানের প্রতিবেদন। দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে ৬টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, তবে এখনও নিয়োগ হয়নি রাজশাহী সিটি কর্পোরেশন সহ অপর ৬টিতে। ফলে প্রশাসক নিয়োগকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে তৎপরতা। রাজশাহীর প্রশাসক নিয়োগ পেতে দৌড়চ্ছেন রাজশাহী মহানগর বিএনপির ৫ নেতা। প্রত্যাশায় রয়েছেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহসভাপতি অলিউল হক রানা ও সহসভাপতি আবুল কালাম আজাদ। তবে মহানগরবাসী সহ দলীয় নেতাকর্মীদের আলোচনায় এগিয়ে রয়েছেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। উনি সব থেকে যোগ্য এবং সৎ এবং পরিশ্রমী। যে রাজশাহীতে আছে তিনি যেন মেয়রের দায়িত্ব পান, তাহলে রাজশাহীটা এগোতে অনেক সুবিধা হবে। বিগত দিনে যখন 2013 সালের জনগণের রায় নিয়ে তিনি এই সিটি কর্পোরেশনে যখন বসেছিলেন মেয়রের দায়িত্ব পালনের জন্য, তাকে ঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। সুশীল নেতৃবৃন্দ মনে করছেন এই প্রশাসক নিয়োগের মাধ্যমে সিটি কর্পোরেশনগুলো অচল অবস্থা কাটিয়ে পুনরায় নাগরিক সেবা প্রদানে ভূমিকা রাখবে প্রতিষ্ঠানগুলো। অবশ্যই এটা একটা গ্রহণযোগ্য এবং জনগণের মানে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এটা একটা খুবই ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে। প্রশাসক হিসেবে যেই দায়িত্ব পান না কেন, নাগরিক সেবা নিশ্চিত সহ নগরীর ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করবেন, এমনটি প্রত্যাশা সকলের। জাহিদ হাসান, এসিটিভি, রাজশাহী।